কিভাবে এই ছোট ইঁদুরটি আমাদের বিপজ্জনক সন্ত্রাসী হামলা থেকে বাঁচাতে পারে? সাপ কেন বিড়ালের কিছু করতে পারে না? আচ্ছা, প্রাণীদেরকে শূন্য মধ্যাকর্ষণে রেখে দিলে কি হবে? কিভাবে একটি ভুল পার্কিং এর কারণে 2 কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল? কিভাবে একটি চুমু দেওয়ার কারণে এই ব্যক্তিটি বেঁচে গেছে? রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু তথ্য পেতে যাচ্ছেন, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। নাম্বার 1, শীতকালে যখন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন আমরা ঠান্ডা অনুভব করি, কিন্তু আপনি কি এটা জানেন পৃথিবীর সবচেয়ে রেকর্ড করা ঠান্ডা কত ডিগ্রি সেলসিয়াস? আপনাদের জানানোর জন্য এটা বলে রাখি যে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রার রেকর্ডটি -89.2 ডিগ্রি সেলসিয়াস, আর এটি 1983 সালের আন্টার্কটিকাতে রেকর্ড করা হয়েছিল। কিন্তু এই ঠান্ডা পৃথিবীর বাইরের ঠান্ডার তুলনায় কিছুই নয়। আমাদের মহাবিশ্বের গড় তাপমাত্রা -270 ডিগ্রি সেলসিয়াস, আর এটি অ্যাবসোলিউটলি 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর অ্যাবসোলিউটলি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখনই হয় যখন এর গড় তাপমাত্রা -273.15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়। আর এটি পদার্থবিজ্ঞানের সর্বনিম্ন সীমা, মানে এর চেয়ে বেশি ঠান্ডা আর কিছু হতে পারে না। আপনি এই তাপমাত্রার সংস্পর্শে এলে আপনার কি হবে তা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। আমাদের শরীরের সমস্ত রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, আমাদের কোষের অভ্যন্তরীণে থাকা তরলগুলো জমে যাবে এবং কিছু সময়ের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 2, বন্ধুরা, আপনি কি কখনো চিন্তা করেছেন যে ছোট ইঁদুর বিপজ্জনক সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। যে কাজ মানুষ এবং বড় বড় মেশিন করতে পারেনি তা এখন ইঁদুর করবে। ডিআরডির তরুণ বিজ্ঞানীরা এটি নিয়ে কাজ করছে। এই ইঁদুরগুলোকে র্যাট সাইব্রোস বলা হয়, যা সাইবার উইন্সের মতো শোনাচ্ছে। সাইব্রোস মানে এমন কিছু বোঝায় যা অর্ধেক প্রাণী এবং অর্ধেক মেশিন। এর প্রথম ধাপে ইঁদুরের মস্তিষ্কে ইলেকট্রন প্রবেশ করানো হবে এবং অপারেটর ইলেকট্রিক কমান্ড দিয়ে ইঁদুরটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে। দ্বিতীয় ধাপে একটি ক্যামেরা ইঁদুরের উপরে লাগানো হবে যাতে এটি ক্ষুদ্রতম অ্যাক্সেসযোগ্য জায়গায় গিয়ে লাইভ ছবি এবং ভিডিও ধারণ করতে সক্ষম হবে। এর ব্যবহার করা হবে সামরিক অভিযান ও সন্ত্রাসীদের অবস্থান জানার জন্য। যুক্তরাজ্যে ও চীনে এই ধরনের ইঁদুর নিয়ে কাজ চলছে। বিভিন্ন দেশে কুকুর ও ডলফিনের মতো প্রাণীদেরকে এই প্রযুক্তি ব্যবহার করানো হচ্ছে। নাম্বার 3, বন্ধুরা, সাপ যত তাড়াতাড়ি বিড়ালকে আক্রমণ করুক না কেন, বিড়াল প্রায়ই পালিয়ে যায়। কিন্তু কিভাবে? এর পিছনে রহস্য লুকিয়ে আছে। আপনি এই ভিডিওতে বিড়ালের বৈদ্যুতিক প্রতিচ্ছবি দেখতে পারেন। এতে সাপটি বিড়ালের মুখের খুব কাছে চলে আসে এবং পিছু হাঁটার পরিবর্তে বিড়ালটি বিনা ভয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং সাপটি আক্রমণ করার সাথে সাথে বিড়াল সাপটিকে আঘাত করে। কারণ একটি সাপের প্রতিক্রিয়ার সময় 44 থেকে 70 মিলি সেকেন্ড, কিন্তু একটি বিড়ালের প্রতিক্রিয়ার সময় 20 থেকে 70 মিলি সেকেন্ড। আর এই কারণে বিড়াল এত আত্মবিশ্বাসী। নাম্বার 4, শূন্য মধ্যাকর্ষণে বিভিন্ন প্রাণী কি প্রতিক্রিয়া করে তা দেখা যাক। প্রথমে ব্যাঙটিকে যখন শূন্য মধ্যাকর্ষণে ছেড়ে দেওয়া হয় তখন এটি ভয় পেয়ে যায় এবং তার পিছনের পা দিয়ে লাফানোর চেষ্টা করতে থাকে। এছাড়া বিড়ালকে যখন শূন্য মধ্যাকর্ষণে ছেড়ে দেওয়া হয়েছিল তখন এটি ভয় পেয়েছিল এবং কোথায় অবতরণ করতে হবে তাও জানতো না বিড়ালটি। এরপর একটি সাপকে শূন্য মধ্যাকর্ষণে রাখা হয় এবং এটি নিজেই নিজেকে পেঁচিয়ে ফেলে, কারণ সাপ শূন্য মধ্যাকর্ষণকে ভয় পায় এবং নিজেকেই পেঁচিয়ে ফেলে। যাই হোক, ইনক্লুশন বডি ডিজিজ নামে একটি রোগ রয়েছে যেখানে সাপগুলি নিজেদেরকে গিঁটে বেঁধে 2 থেকে 3 দিন পর মারা যায়। এরপরে আসে কুকুর, যার কোনো ভয়ই নেই। মধ্যাকর্ষণে এটি খুব ভালোভাবে চলাচল করতে পারে এবং কোনো প্রকারের সমস্যা ছাড়া মুন অক করার সুযোগ পায়। নাম্বার 5, কিভাবে একটি ভুল পার্কিং করার কারণে 2 কোটিরও বেশি লোক মারা গেছে। আসলে অস্ট্রেলিয়ার প্রিন্স ফ্রান্স ফার্ডিনান্ড তার স্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছিল, কিন্তু সোজা যাওয়ার পরিবর্তনে চালক ভুল করে ডান দিকে মোড় নেয়, যা সম্ভবত চালকের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কারণ গাড়িটি ঘুরিয়ে দিলে রাস্তার পাশে বসে থাকা এক বসনিয়ান গ্যাংস্টার সুযোগ পেলেই তার পিস্তল বের করে এবং সাথে সাথে গাড়িতে বসা প্রিন্স এর পাশাপাশি তার স্ত্রীকেও মেরে ফেলে। এরপরে শুরু হয় মানবতার সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ। আর এই ছোট্ট ভুলের কারণেই কিভাবে বড় দুর্ঘটনা ঘটল। প্রকৃতপক্ষে একে বলা হয় বাটারফ্লাই ইফেক্ট, যার মতে একজন ব্যক্তির ক্ষুদ্রতম ক্রিয়া ভবিষ্যতে বড় পরিণতির দিকে নিয়ে যায়। বাটারফ্লাই ইফেক্টের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধও শুরু হয়েছিল। প্রকৃতপক্ষে প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন ব্রিটিশ সৈনিক একজন আহত নাৎসি সৈনিকের জীবন রক্ষা করেছিল, আর তারপরে ওই সৈন্য অ্যাডলফ হিটলারে পরিণত হয়। নাম্বার 6, 1987 সালে জান্ডাল চ্যাম্পিয়ন নামক একজন লোক একটি ট্রান্সফরমারে কাজ করার সময় ভুল করে একটি তার ধরে ফেলে এবং বৈদ্যুতিক শক খায়, যার ফলে তার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যায়। সেফটি বেল্ট থাকার কারণে তার দেহ বাতাসে ঝুলতে থাকে। তারপর জান্ডালের বন্ধু থমাস 400 ফুট দূর থেকে দৌড়ে আসে এবং দেখে যে জান্ডালকে নামানোর কোনো উপায় নেই এবং তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় তাকে যত তাড়াতাড়ি সম্ভব সিপিআরএম দেওয়া দরকার।
তাই তার বন্ধু জীবন বাঁচাতে সে নিজের খুঁটি থেকে ঝুলে পড়ে এবং তার বন্ধুকে মাউথ টু মাউথ কিস দেয়, যা জান্ডালের জীবন বাঁচায় এবং এই ছবিটির নাম দেওয়া হয় কিস অফ লাইফ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।